আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দাখিল 27 এবং 28 ব্যাচ। হাদিস শরীফের ক্লাস মানেই কি শুধু মুখস্থ করা আর কঠিন কঠিন সব পরিভাষা? একদমই না। আজকের ক্লাসে আমরা উসুলুল হাদিসের বেসিকটাকে তোমাদের সামনে ভিজুয়ালি এবং ডায়াগ্রামের মাধ্যমে এমনভাবে উপস্থাপন করব, আশা করি উসুলুল হাদিসের বেসিকটা তোমাদের সব ক্লিয়ার হয়ে যাবে এবং তোমাদের পড়ালেখা তোমাদের সামনে আরও সহজ হয়ে ধরা দিবে। তো ভিডিওর এই পর্যায়ে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি আবু তাহসিন হামিম, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তোমাদের মাদ্রাসার সিলেবাসটাকে আরও বেশি সহজ এবং সাবলীলভাবে উপস্থাপন করার জন্য আমরা বন্দি পাঠশালার সাথে যুক্ত হয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আর হ্যাঁ, তোমাদের যে মাদ্রাসার বন্ধুরা আছে তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দাও, যাতে করে তারাও এই মজার ক্লাসটা মিস না করে। তো চলো আজকে আমরা হাদিসের পরিচয় দিয়ে আমাদের উসুলুল হাদিস ক্লাসটা আজকে আমরা শুরু করি। আচ্ছা, তাহলে হাদিস কি? এখান থেকে আমাদের একটা প্রশ্ন প্রায় এসে থাকে, সেটা হচ্ছে হাদিস এর বহুবচন কি? তো হাদিসের বহুবচন হচ্ছে আহাদিস। হাদিসের বহুবচন হচ্ছে আহাদিস। এর মাদ্দাও মাঝে মাঝে চায় যে এর মূল অক্ষর কি। মূল অক্ষর হচ্ছে হা, দাল এবং থা। ঠিক আছে, এইটা খুব খুব তোমাদের প্রশ্ন আসে। এমনকি চট্টগ্রাম ইউনিভার্সিটি যখন তোমরা B2 ইউনিটে পরীক্ষা দিবা তখনও এই বিষয়টা তোমাদের কাছে জানতে চাওয়া হবে। তো বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে দেখো এই ব্যাপারটা কতবার এসেছে, অর্থাৎ হাদিস শব্দের বহুবচন কি। ঠিক আছে, তাহলে এই ব্যাপারটা তোমরা খুব মনে রাখবা। তারপরে হাদিস যখন আসবে, ঠিক আছে, তখন দুইটা জিনিস অটোমেটিক্যালি চলে আসে। এক নম্বর হচ্ছে এর আভিধানিক অর্থ কি, দুই নম্বর হচ্ছে এর পারিভাষিক অর্থ কি। তো আমরা তোমাদের বইয়ে যে অর্থটা আছে ওই অর্থটায় যাওয়ার পূর্বে আমরা আগে সংক্ষেপে বুঝে নেই। সংক্ষেপে যদি আমরা ব্যাপারটাকে রিয়ালাইজ করতে পারি তাহলে পারিভাষিক অর্থ আমরা নিজেরাও বানিয়ে লিখতে পারবো। তো চলো, শাব্দিক অর্থ কি? শাব্দিক অর্থ হচ্ছে আল জাদিদু, অর্থ হচ্ছে নতুন। দুই নম্বর হচ্ছে আল কওলু, অর্থাৎ আল কওলু মানে হচ্ছে কথা বা বাণী। আরেকটা সংজ্ঞা তোমাদের কিতাবে এখানে লেখা আছে, তোমাদের বইয়ে, আল ওয়াজু। আল ওয়াজু এর অর্থ হচ্ছে উপদেশ দেওয়া। তো যখন হাদিস আসবে, হাদিস কি এই ব্যাপারটা আসবে, তখন আমরা শুরুতে সুন্দরভাবে এর আভিধানিক অর্থটা লিখে নিব। ঠিক আছে, তারপরে আমরা পারিভাষিক সংজ্ঞায় চলে যাব। তো পারিভাষিক সংজ্ঞা বোঝার আগে আমরা একটা বুঝি যে হাদিসটা কি। হাদিস হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তার কাজ, তার মৌন সমর্থন। ঠিক আছে, তো আমরা তো বুঝি যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথাগুলো বলেছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী, এগুলোকে হাদিস বলা হয়। সাথে সাথে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কাজ আছে এটাকেও হাদিস বলা হয়। তারপরে আছে মৌন সমর্থন। মৌন সমর্থন ব্যাপারটা একটু বুঝি, এটাকে বলা হয় তাকরির। তাকরির মানে হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কোনো একটা কাজ করা হয়েছে, কোনো একটা কাজ করা হয়েছে। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেটাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা হ্যাঁও বলেননি এবং নাও বলেননি, অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে এইটাকে সমর্থন করেছেন। ঠিক আছে, তার তাকরির বলা হয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কোনো কাজ করা হয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হ্যাঁও বলেননি, নাও বলেননি। যদি ওই কাজটা হারাম হইতো তাহলে অবশ্যই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে না বলে দিতেন। বুঝা গেল? তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কোনো কাজ করা হয়েছে আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ বা না কিছুই বলেন নাই, সেটাকে বলা হয় মৌন সমর্থন বা আরবিতে বলা হয় তাকরির। তাহলে আমরা একটু সামারি করে দিচ্ছি যে হাদিসের পারিভাষিক অর্থ কি। পারিভাষিক অর্থ হচ্ছে
যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাকরির, একে বলা হয় হাদিস। তো বুঝতে পারলা, পারিভাষিক অর্থ হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৌন সমর্থন। এবার আমরা একটু পরে আমরা হাদিসের লক্ষ্য এই ব্যাপারটা আমরা একটু দেখব। তার আগে আমরা তোমাদের বইয়ে যে সংজ্ঞাটা দেওয়া আছে সেই সংজ্ঞাটা নিয়ে আমরা একটু আলাপ আলোচনা করতে চাই, ঠিক আছে? তো তোমাদের বই তোমরা খুললে দেখতে পাবা যে সেখানে দুইটা সংজ্ঞা দেওয়া আছে, ঠিক আছে? দুইটা সংজ্ঞা দেওয়া আছে, এই দুইটা তোমরা একটু কষ্ট করে মুখস্থ করে নিবা, ঠিক আছে? কি সংজ্ঞা দেওয়া আছে? প্রথম সংজ্ঞা দেওয়া আছে, জুমহুর বা অধিকাংশ মুহাদ্দিসিনদের মতে হাদিসের সংজ্ঞাটা কি। তো চলো একটু দেখে নিই আমরা। আল হাদিস, আল হাদিস মা উযিফা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদাফা শব্দের অর্থ কি? আদাফা ইউযিফু ইজাফাতান, এর অর্থ হচ্ছে সম্পৃক্ত করা, সম্পৃক্ত করা বা সম্বন্ধ করা। ঠিক আছে? তো আল হাদিস, হাদিস বলা হয় মা উযিফা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সম্পৃক্ত করে দেওয়া হয়েছে বা সম্বন্ধ করা হয়েছে। কি সম্বন্ধ করে দেওয়া হয়েছে? কি সম্বন্ধ করে দেওয়া হয়েছে? মিন কওলিন, অর্থাৎ কথা, পূর্বে যেটা আমরা পড়ে এসেছি, কোনো কথা, আও ফেইলিন, কিংবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে কোনো কাজ, আও তাকরীরিন, কিংবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো তাকরীর বা মৌন সমর্থন। ওয়াকাযালিকা, এমনভাবে, ওয়াকাযালিকা মানে হচ্ছে এমনভাবে, ইউতলাকু, ইউতলাকু মানে প্রযোজ্য হয়, ঠিক আছে? মানে হাদিস শব্দটা প্রযোজ্য হয় আলা আকওয়ালিস সাহাবাতি, আলা আকওয়ালিস সাহাবাতি, অর্থাৎ সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যে কথাগুলো বলেছেন, ওয়াত্তাবিঈনা, এবং তাবিঈনরাও যে কথা বলেছেন সেটাকেও হাদিস বলা হয়। ওয়া আফআলিহিম, এবং সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এবং তাবিঈনরা, সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এবং তাবিঈনরা যে কথা বলেছেন, যে কাজ করেছেন, সেটাকেও হাদিস বলা হয়। ওয়া তাকরীরিহিম, এবং তারা যে ব্যাপারটা সমর্থন করেছেন, অর্থাৎ সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এবং তাবিঈনরা যে ব্যাপারটায় সমর্থন করেছেন, মৌন সমর্থন দিয়েছেন, সেই ব্যাপারটাকেও হাদিস বলা হয়। তো সহজে আমরা এভাবে বলতে পারি, হাদিস বলা হয় যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ বা তাকরীরকে বলা হয় এমনভাবে সাহাবা ইকরাম এবং তাবিঈন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের যে কথা, কাজ এবং মৌন সমর্থনকেও হাদিস বলা হয়। আশা করি তোমরা হাদিসের প্রথম সংজ্ঞাটা বুঝতে পেরেছ। এবার আমরা হাদিসের দ্বিতীয় সংজ্ঞাটা, এটা দিয়েছে মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ তাআলা। তিনি বলেছেন কি, দেখো, আল হাদিসু, হাদিস বলা হয় ফি ইসতিলাহি জুমহুরিল মুহাদ্দিসিন, মানে জুমহুরুল মুহাদ্দিসিন, তাদের কাছে হাদিস বলা হয়, হাদিস বলা হয় ইউতলাকু আলা কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফি'লিহি ওয়া তাকরীরিহি, অর্থাৎ তার নিকট, অর্থাৎ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ তাআলার নিকট হাদিসের সংজ্ঞাটা অনেকটা খাস বা সীমাবদ্ধ। কিভাবে সীমাবদ্ধ? দেখো, এই যে প্রথম যে সংজ্ঞাটা আমরা পড়েছিলাম, প্রথম সংজ্ঞার মধ্যে আমরা সাহাবা ইকরাম এবং তাবিঈন তাদের যে কাজ ছিল, তাদের যে কথা ছিল, তাদের যে তাকরীর ছিল, সেটাকেও হাদিসের মধ্যে সীমাবদ্ধ করা হয়েছে। কিন্তু এই যে দ্বিতীয় যে সংজ্ঞাটা ছিল, এই সংজ্ঞার মধ্যে কিন্তু সেইটাকে সীমাবদ্ধ করা হয়নি। শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথা, কাজ এবং মৌন সমর্থন আছে, সেটাকে হাদিস বলা হয়েছে। তো আমরা এটা বলতে পারি, এই যে সংজ্ঞাটা আছে, এই সংজ্ঞাটা হচ্ছে খাস, খাস বা সীমাবদ্ধ,
আর এই যে প্রথম যে সংজ্ঞাটা আছে এটা হচ্ছে আম বা ব্যাপক। বুঝতে পারলা? আশা করি তোমরা পারিভাষিক অর্থটাও বুঝতে পেরেছো এবং শাব্দিক যে অর্থটা আছে এটাও বুঝতে পেরেছো। এখান থেকে তোমরা যদি বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করো দেখবা এই যে হাদিসের শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ, এখান থেকে প্রায় প্রত্যেক বছরের প্রশ্ন এসে থাকে। সুতরাং এই ব্যাপারটা যদি তুমি মুখস্থ করে নিতে পারো তাহলে তুমি 5-এর মধ্যে 5 এমনিতেই পেয়ে যাবে। তো চলো এবার হাদিসের উদ্দেশ্য কি, হাদিসের গরজ বা হাদিসের উদ্দেশ্য কি। তো দেখো সহজ কথা, হাদিসের উদ্দেশ্য হচ্ছে যে মানব জাতিকে পথভ্রষ্টতার অন্ধকার যে আছে, অর্থাৎ মানব জাতির যে অন্ধকারের মধ্যে ছিল বা অন্ধকারের মধ্যে যদি নেক্সট ভবিষ্যতে যদি থাকে সেই তাদেরকে অন্ধকার থেকে মুক্ত করা। 2 নম্বর হচ্ছে এটা আমরা কোরআন পড়ি, হাদিস পড়ি, ফিক পড়ি, সব ক্ষেত্রে এটা প্রযোজ্য। দেখো আমরা কোরআন, হাদিস, ফিক এগুলো কেন পড়তেছি বলো তো? অর্থাৎ দুনিয়ায় আমরা কল্যাণ পেতে চাই এবং যে আখেরাতে আছে আখেরাতেও কল্যাণ পেতে চাই। আমাদের কাজকর্ম সব কিছু তো এই 2টার মধ্যে সীমাবদ্ধ। তো তুমি যদি কোনো কিছুর যদি তোমার গরজ বা উদ্দেশ্য এটা যদি তোমার মনে না থাকে, ঠিক আছে, এটা তুমি কী দিয়ে দিতে পারো ভাইয়া? এটা হচ্ছে আলফাউস ফিদ্দারাইন। আলফাউস মানে হচ্ছে নাজাহ বা সফল হওয়া, ফিদ্দারাইন অর্থাৎ আমরা দুনিয়াতেও মুক্তি চাই, আখেরাতেও মুক্তি চাই। অর্থাৎ আরবি রিলেটেড যে সাবজেক্টগুলো আছে, ঠিক আছে, কোরআন, হাদিস, ফিক যেগুলোই বলো না, ইসলামের ইতিহাস, সবগুলো আমরা কেন পড়ি? সবগুলো আমরা পড়ি আমরা দুনিয়াও কল্যাণ চাই এবং আখেরাতেও আমরা মুক্তিটা নির্দিষ্ট করতে চাই বা নিশ্চিত করতে চাই। তো প্রায় সব জায়গায় এটা প্রযোজ্য, ঠিক আছে। অর্থাৎ আমরা ইহকালীন কল্যাণ চাই, পাশাপাশি আমরা যে পরকালীন মুক্তিও আমরা নিশ্চিত করতে চাই। এটা হচ্ছে আমাদের হাদিস পড়ার মূল উদ্দেশ্য। আচ্ছা, এবার আরেকটা আছে, দেখো এটা হচ্ছে একটি শান্তিময় সোনালী সমাজ আমরা বিনির্মাণ করতে চাই। অর্থাৎ কোরআন হাদিস পড়ার মাধ্যমে কোরআন হাদিসের যে নসিহাত আছে এই নসিহাত আমরা কাজে লাগানোর মাধ্যমে আমাদের যে জাহিলি যে সমাজ আছে, আমাদের যে বিশৃঙ্খলাময় সমাজ আছে, এটাকে আমরা সুন্দরভাবে ঢেলে সাজাতে চাই। এর জন্য আমাদের কোরআন এবং হাদিসের জ্ঞান অবশ্যই জানতে হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো একটা সুন্দরভাবে ডায়াগ্রামের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। অর্থাৎ মানুষ যে অন্ধকার আছে, মানব জাতির যে অন্ধকারে আছে, কোরআন এবং সুন্নাহর মাধ্যমে আমরা একটা সোনালী সমাজ বিনির্মাণ করতে চাই। সুতরাং আমরা এটাকে বলতে পারি কোরআন এবং হাদিস হচ্ছে একটা অন্ধকার যুগ থেকে সোনালী জগতে বা সোনালী সমাজে যাওয়ার মধ্যে একটা সেতু বন্ধন হিসাবে কাজ করতেছে। বুঝা গেল? আচ্ছা, উদাহরণস্বরূপ একটা হাদিস তোমাদের বইয়ের মধ্যে আছে, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু ফিমা তারাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। অর্থাৎ তোমাদের মাঝে আমি 2টা জিনিস রেখে গেলাম, সেটা হচ্ছে আল্লাহ তাআলার কিতাব এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, ঠিক আছে। তারাকতু ফিকুম আমরাইন, তোমাদের মাঝে আমি 2টা বিষয় রেখে গেলাম। সুতরাং যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাওয়ার পরে এই কোরআন এবং এই হাদিসকে আঁকড়ে ধরতে পারবে, এই কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরতে পারবে, সে কখনো পথভ্রষ্ট হবে না। তাহলে আশা করছি তোমরা হাদিসের যে উদ্দেশ্য আছে এই উদ্দেশ্যটাও বুঝতে পেরেছ। তারপর হাদিসের গরজ বা হাদিসের উদ্দেশ্য তো পড়লাম, এবার হাদিসের মধ্যে কি আলোচনা করা হয়, হাদিসের মূল আলোচ্য বিষয় কি, হাদিসের আলোচ্য বিষয়টা কি। মানে হাদিসের মধ্যে কোন কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়। তো দেখো হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নবী করিমের সত্তা, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাবতীয় দিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ অবয়ব থেকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৌন যে স্বীকৃতি আছে, সমস্ত কিছু নিয়ে এই হাদিস শরীফের মধ্যে আলোচনা করা হয়। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্তা বা তার জীবনের দ্বিতীয় আরেকটা এভাবে তোমাদের বইয়ের মধ্যে লেখা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সকল দিক, সকল বিষয় বিস্তারিতভাবে আলোচনা করা হয় হাদিস শরীফের মাধ্যমে, ঠিক আছে। দেখো তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্তা এর মধ্যে কি আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আফআল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৌন সম্মতি বা তাকরিরাত,
ঠিক আছে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কীভাবে নামাজ পড়েছেন, কোনো কাজে কিভাবে সম্মতি দিয়েছেন, সমস্ত কিছু নিয়ে আলোচনা করা হয় হাদিসের মধ্যে। আর এটাকে বলা হয় হাদিসের মাউজু, অর্থাৎ মাউজুউল হাদিস। তোমাদের প্রশ্নটা এমনভাবে আসে যে হাদিসের শাব্দিক অর্থ এবং পারিভাষিক অর্থ লেখো, পাশাপাশি হাদিসের গরজ কি, হাদিসের মাউজু কি, এই ব্যাপারটাও লেখো। তাহলে আশা করি এই ব্যাপারটা তোমাদের কনসেপ্টটা সুন্দরভাবে ক্লিয়ার হয়ে গিয়েছে। তো চলো আমরা একটু সামনে যাই। আচ্ছা, এবার হচ্ছে আমাদের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে জায়গাটা, সেটা হচ্ছে হাদিসের মূল কাঠামো। হাদিসের মূল কাঠামো এর মধ্যে আছে হচ্ছে এক হচ্ছে সনদ, দুই হচ্ছে মতন। আচ্ছা, এই ব্যাপারটা আমরা একটু বুঝবো। চলো আগে আমরা একটা চিত্র দেখি। মনে করো এই যে একজন রাবি, এই যে আর একজন রাবি বা বর্ণনাকারী, এই যে আর একজন রাবি বা বর্ণনাকারী, এই যে আর একজন রাবি বা বর্ণনাকারী, আর এটা হচ্ছে মূল যে হাদিসের টেক্সট। তো দেখো এটার মধ্যে একটা সিকল বা ধারাবাহিকতা থাকতে হবে। কিভাবে আমি একটু দেখাচ্ছি তোমাকে। মনে করো এইটা হচ্ছে 1 নং রাবি, ঠিক আছে। এই রাবি 1 2 3 4, এই বর্ণনাকারী ইনি হাদিসটা বর্ণনা করেছেন দ্বিতীয় জনের কাছ থেকে, এই দ্বিতীয় জন বর্ণনা করেছেন তৃতীয় জনের কাছ থেকে, তৃতীয় জন বর্ণনা করেছেন চতুর্থ জনের কাছ থেকে, এভাবে আরও সিরিয়াল যেতে পারে, ঠিক আছে। তো এই ব্যাপারটা আমরা কেন আলোচনা করছি, এই সিকলের ব্যাপারটা বা বর্ণনাকারীদের মধ্যে যে ধারাবাহিক চেইন, এটা আমরা কিভাবে কেন আলোচনা করতেছি, জাস্ট এবার দেখো। যদি আমরা কেন এর মধ্যে ধারাবাহিকতা আবশ্যক, এই ব্যাপারটা আমরা একটু বলবো। তার আগে আমরা আরেকটু বুঝি। এটাকে আমরা সাহাবী ধরতে পারি। সাহাবী, তিনি তাবিঈ। যদি এই যে সিকল আছে, এই যে ধারাবাহিকতা আছে, এই ধারাবাহিকতার মধ্য থেকে যদি কোনো এক স্তরের কেউ যদি বাদ পড়ে যায়, তাহলে হাদিসের মানটা কিভাবে পরিবর্তন হয়ে যায় সেটা আমি তোমাদেরকে একটু দেখাবো। এই যে সাহাবী, উনি এই যে একটা হাদিস বর্ণনা করা হয়েছে। আচ্ছা, একটা হাদিস বর্ণনা করা হয়েছে, এই হাদিসের মধ্য থেকে মনে করো এই মানে এই হাদিসটার সনদ বর্ণনা হয়েছে, কিন্তু হাদিসের মধ্যে সাহাবীর কথা উল্লেখ নাই, অর্থাৎ কোন সাহাবী থেকে হাদিসটা বর্ণনা করা হয়েছে এই ব্যাপারটা যদি উল্লেখ না থাকে, তাহলে সেই হাদিসটাকে আমরা কি বলবো ভাইয়া? সেই হাদিসটাকে আমরা মাওকুফ হাদিস বলবো, ঠিক আছে। তারপরে মনে করো হাদিসটা বর্ণনা করা হয়েছে এই তাবিঈ পর্যন্ত এসে শেষ হয়ে গিয়েছে, অর্থাৎ এরপরে সাহাবীর কথাও বর্ণনা করা নাই, তাবিঈর কথাও বর্ণনা করা নাই, তাহলে এই হাদিসটার মানটা পরিবর্তন হয়ে যাবে, বুঝলা? তাহলে এই উভয়ের এই যে সনদ আছে, প্রত্যেকটার সাথে যে ধারাবাহিকতা আছে বা বর্ণনার যে শিকল আছে, ঠিক আছে, এইটা আমাদেরকে মেনটেন করতে হবে, ঠিক আছে। অর্থাৎ মাঝখানের কোনো একজন একটা শিকল বা একটা ধারাবাহিকতা বা একটা চেইন, এটা যদি বাদ পড়ে যায়, তাহলে সেই হাদিসটার মানের মধ্যে তারতম্য চলে আসে। সুতরাং আমাদেরকে এই সনদের ব্যাপারটা আমাদেরকে সুন্দরভাবে বুঝতে হবে, ঠিক আছে। তো দেখো এই যে একজন রাবি 1, রাবি 2, রাবি 3, আর এটা হচ্ছে মূল যে বর্ণনা বা মূল যে হাদিসের যে অংশটুকু আমরা কিতাবের মধ্যে দেখতে পাই, ঠিক আছে। এই যে ধারাবাহিকতা আছে, এই যে সনদের যে ধারাবাহিকতা আছে, একে বলা হয় সনদ। আর এই যে বর্ণনাকারী বা রাবি, এদেরকে বলা হয় রাবি। আর এদের মধ্যে যে ধারাবাহিকতা, একে বলা হয় সনদ, একে বলা হয় বর্ণনাকারী। আর
এদের মধ্যে যে ধারাবাহিকতা, এদের মধ্যে যে একটা চেইনের মাধ্যমে একজন আরেকজনের সাথে সম্পৃক্ত আছে, একে বলা হয় সনদ। আর এই যে মূল কথাটা, এই যে মূল বাণীটা, এটাকে বলা হয় মতন। ঠিক আছে, এটাকে বলা হয় কি? মতন। তাহলে মতন বলা হয় এই বর্ণনাকারী, এই যে বর্ণনাকারীদের শেষে প্রাপ্ত যে মূল বাণী বা যে টেক্সটটা আছে, এটাকে বলা হয় মতন। তাহলে আমরা আশা করি আমরা সনদের ব্যাপারটাও বুঝলাম এবং মতনের ব্যাপারটাও বুঝতে পারলাম। তো সনদের মধ্যে যে ধারাবাহিকতা, এটা কেন জরুরি, এই ব্যাপারটাও আমরা বুঝতে পারলাম। অর্থাৎ মাঝখান থেকে যদি কোনো একটা স্তর যদি বাদ পড়ে যায়, ফর এক্সাম্পল এখান থেকে যদি হাদিসের মধ্য থেকে যদি এই 2 নম্বর যে স্তরটা আছে, 2 নম্বর যে রাবির যে স্তরটা আছে, এটা যদি বাদ পড়ে যায়, তাহলে হাদিসের মানের মধ্যে পরিবর্তন চলে আসবে। কেন পরিবর্তন চলে আসবে? কেননা এই তাদের মধ্যে যে ধারাবাহিকতা, তাদের মধ্যে যে শিকল আকৃতিতে তারা যে একে অপরের সাথে যুক্ত ছিল, সে যুক্তের মধ্যে ফাটল চলে আসলো। ফর এক্সাম্পল মনে করো তুমি একটা নৌকা বেঁধে রাখছো শিকল দিয়ে, তো মাঝখানে যদি শিকলটা যদি ফেটে যায় বা ভেঙে যায়, তাহলে কি হবে? ওই যে মূল যে কিনারা আছে, কিনারা থেকে যে নৌকার এর মাধ্যমে একটা দূরত্ব বা ফাটল সৃষ্টি হয়ে যাবে। ঠিক আছে, ঠিক এভাবেই তোমরা সনদকে কল্পনা করতে পারো যে প্রত্যেকটা সনদের মাঝে অবশ্যই ধারাবাহিকতা বা একটা শিকল বা চেইনের মাধ্যমে একজন আর একজনের সাথে সম্পৃক্ত। উদাহরণস্বরূপ তোমাদেরকে আমরা একটা প্র্যাকটিক্যালি একটা হাদিস দেখাতে চাই। দেখো, হাদিস শুরু করার পূর্বে অবিহি বলা দরকার হয়। কেন বলা দরকার হয়? অবিহির হচ্ছে শর্ট ফর্ম, এর ফুল মিনিং হচ্ছে অবিসানাদিল মুত্তাসিলি মিন্না ইলাল ইমামিল হুমামিল বুখারী রাহিমাহুল্লাহু তাআলা। অর্থাৎ আমার থেকে নিয়ে ধারাবাহিকভাবে ইমাম বুখারী পর্যন্ত হাদিসটা পৌঁছে গেছে, এই কারণে আমরা এটা বলি। তো যদি আমরা এইটা মনে করো আমি, ঠিক আছে, আমি অর্থাৎ আমি হাদিসটা বর্ণনা করতেছি, আর এটা মনে করো ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা। তো অবিহি বলার মাধ্যমে যে আমার মাঝে এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলার মধ্যে একটা শিকলের মাধ্যমে আমরা দুইজন আবদ্ধ হয়ে গেলাম। ঠিক আছে, এই যে হলাম আমি, অর্থাৎ আমি হাদিসটা পড়তেছি, আর এই যে হচ্ছে ইমাম বুখারী। অর্থাৎ আমাদের মাঝে একটা ধারাবাহিকতা বা একটা শিকল লাগবে। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা কিভাবে হাদিসটা বর্ণনা করতেছেন? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা বলতেছেন ক্বালা, অর্থাৎ তিনি বলতেছেন। কি বলতেছেন? হাদ্দাথানাল হুমাইদিয়্যু আব্দুল্লাহ ইবনে জুবাইর। আমাদের কাছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা বলতেছেন, আমাদের কাছে হাদিসটা বর্ণনা করেছেন এই ব্যক্তি হুমাইদি। তারপর তিনি বলতেছেন ক্বালা হাদ্দাসানা সুফিয়ান, এই ব্যক্তি তিনি বলতেছেন আমাদের কাছে বর্ণনা করেছেন সুফিয়ান আস-সাউরি। তারপরে হাদ্দাসানা ইয়াহইয়া ইবনে সাঈদ, তিনি বলতেছেন আমাদের কাছে বর্ণনা করেছেন ইয়াহইয়া ইবনে সাঈদ। পর তিনি বলতেছেন ক্বালা আখবারানি মুহাম্মদ ইবনে ইব্রাহিম, তিনি বলতেছেন আন্নাহু সামিয়া আলকামা ইবনে ওয়াক্কাস, তিনি বলতেছেন ইয়াকুলু সামিআতু উমর ইবনুল খাত্তাব, ক্বালা সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার দেখো, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে শিকলের মাধ্যমে যুক্ত হইল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যুক্ত হইল আলকামার সাথে যুক্ত হইল মুহাম্মাদের সাথে যুক্ত হলো শিকলের মাধ্যমে ইয়াহইয়া ইবনে সাঈদের সাথে যুক্ত হইল সুফিয়ান আস-সাউরির সাথে যুক্ত হইল
হুমায়দের সাথে যুক্ত হইল ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা, আর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলার সাথে যুক্ত হইলাম আমি। তো এই যে একজনের সাথে আরেকজনের সাথে যে ধারাবাহিকতা, একটা চেইন আকারে যে যে সৃষ্টি হইলো, একটা ধারাবাহিকতা সৃষ্টি হইলো, এই ধারাবাহিকতার কোনো একটা পর্যায়ে যদি একজন রাবি বা একজন বর্ণনাকারীর নাম যদি বাদ পড়ে যায়, তাহলে সেই হাদিসের সনদের মধ্যে তারতম্য চলে আসে। তাহলে আমরা বুঝতে পারলাম হাদিস এবং সনদ। তাহলে এই যে ব্যাপারটা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ পর্যন্ত আচ্ছা, এর আগ পর্যন্ত হচ্ছে সনদ। আর এই যে মূল কথাটা ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা হচ্ছে মতন। তাহলে আমরা সনদ এবং মতনের ব্যাপারটা বুঝতে পারলাম যে এখানে হচ্ছে রাবি বা বর্ণনাকারী, আর যে মূল যে কথাটা এটাকে বলা হয় হাদিস বা মূল মতন। আচ্ছা, এবার আমাদের জানার দরকার আছে হাদিস, আসার এবং খবর, এই ব্যাপারটা আর কনসেপ্টটা আমরা একটু ক্লিয়ার করব, ঠিক আছে? তো হাদিস কাকে বলা হয়? হাদিস এই ব্যাপারটা আমরা শুনেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে কথা আছে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সরাসরি যা হয়েছে সেটাকে বলা হয় হাদিস। তারপর আসার কাকে বলা হয়? আসার বলা হয় সাহাবী এবং তাবিঈনদের থেকে যে সমস্ত কথা আছে তাকে বলা হয় আসার। আর খবর বলা হয় এটা যে কোনো ব্যক্তি থেকে আসতে পারে, ঠিক আছে? এর মধ্যে কাফেরের কথাও থাকতে পারে, মুশরিকদের কথাও থাকতে পারে, এবং এমনকি আসার অর্থাৎ সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের কথাও থাকতে পারে, এবং হাদিস বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাও থাকতে পারে। সুতরাং এটাকে আমরা একটা বড় বালতি হিসাবে কল্পনা করতে পারি, ঠিক আছে? খবরের সমুদ্রটা অনেক বড়, ঠিক আছে? এর মধ্যে যেমনভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আছে এবং সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের কথা আছে, এমনকি কাফের, মুশরিক বা বিভিন্ন ঐতিহাসিক যে বিদ আছে তাদের কথাও এখানে অন্তর্ভুক্ত, খবরের মধ্যে অন্তর্ভুক্ত, ঠিক আছে? সুতরাং আমরা বলতে পারি যে সমস্ত হাদিস এবং সমস্ত আসারকে খবর বলা হয়। বুঝতে পারলা? কেননা খবর কাকে বলা হয়? অর্থাৎ যে কোনো ঐতিহাসিক বা সাধারণ যে সংবাদ আছে সেটাকে বলা হয় খবর। সুতরাং খবরের পরিভাষাটা, খবরের যে পরিধিটা আছে এটা অনেক বড়। সুতরাং এখানে এইটা সমুদ্রটা অনেক বড়, খবরের সমুদ্রটা অনেক বড়। এর মধ্যে যেমনভাবে হাদিস আছে তেমনভাবে আসারও আছে। সুতরাং এই যে খবর যেটা আছে এটাকে আমরা আম বা ব্যাপক বলতে পারি, আম বা ব্যাপক বলতে পারি, ঠিক আছে? কিন্তু এই যে হাদিস এবং এই যে আসার আছে এটা হচ্ছে খাস বা সীমাবদ্ধ বা সীমিত। কেন সীমিত ভাই? দেখো, হাদিসের মধ্যে শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই আছে, আর আসারের মধ্যে শুধুমাত্র সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এবং তাবিঈগণের যে কথা আছে। সুতরাং এই দুইটা হচ্ছে মনে করো সিলগালা করা, ঠিক আছে? এই দুইটার মধ্যে অন্য কোনো কিছু ঢুকতে পারবে না। সুতরাং এই দুইটা হচ্ছে সীমিত, একে বলা হয় আরবিতে বলা হয় খাস, আর এইটা যেহেতু ব্যাপক সুতরাং এইটাকে বলা হয় আম। সুতরাং আমরা এভাবে বলতে পারি যে প্রত্যেকটা হাদিস এবং প্রত্যেকটা আসারকে খবর বলা হয়, কিন্তু প্রত্যেকটা খবরকে হাদিস বলা হয় না, প্রত্যেকটা খবরকে আসার বলা হয় না। দেখো,
যদি আমরা প্রত্যেকটা খবরকে আসার বলি, প্রত্যেকটা খবরকে হাদিস বলি, তাহলে খবরের মধ্যে কাফেরের কথা ছিল না, তাহলে কাফেরের কথাও কি হয়ে যায়? তো হাদিস হয়ে যাবে, কাফেরের কথাও আসার হয়ে যাবে। বা কোনো ঐতিহাসিকের কথা এটাও হাদিস হিসেবে বিবেচিত হয়ে যাবে বা আসার হিসেবে বিবেচিত হয়ে যাবে। সুতরাং এই ব্যাপারটা আমি কেন বোঝাচ্ছি, এই ব্যাপারটা নিয়ে আমরা আলাদা একটা ভিডিওতে ডিসকাস করব যে হাদিস, আসার এবং খবর এর মধ্যে পার্থক্য কি। আমি জাস্ট আজকে শুধুমাত্র তোমাদেরকে অল্প একটু বুঝালাম, এরপরে আমরা আলাদা একটা ভিডিও নেব এই ব্যাপারে। কেন বুঝালাম? কারণ মাঝে মাঝে তোমাদের পরীক্ষা আসে যে মাল ফারকু বাইনাল হাদিসি ওয়াল আসারি ওয়াল খবরি ওয়াস সুন্নাহ, এই ব্যাপারটা আমরা একটু ডিসকাস করে নিলাম, ইনশাআল্লাহ আরও বিস্তারিত বুঝতে পারবা। ঠিক আছে, এবার চলো হাদিসে কুদসি কাকে বলা হয়। দেখো কোরআন, আমরা যে কোরআন শরীফ পড়তেছি, কোরআন শরীফের ভাষা এবং কথা এটা আল্লাহ তাআলার, ঠিক আছে। আর হাদিসে কুদসি এইটার যে অর্থ আছে এটা আল্লাহ তাআলার, কিন্তু ভাষা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আমি ব্যাপারটা আর একটু সোজা করে বলছি যে আমরা যে কোরআন পড়তেছি এর ভাষা, এর অর্থ, এর মর্ম যা কিছুই বলো না কেন এইটা আল্লাহ তাআলার, কিন্তু হাদিসে কুদসি এটার অর্থ এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, কিন্তু এর ভাষা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মুখ দিয়ে বলেছেন। সুতরাং হাদিসে কুদসির মর্যাদা সবচেয়ে উপরে। বুঝতে পারলা? তাহলে আশা করি তোমরা হাদিস, আসার এবং খবর এই ব্যাপারটা বুঝতে পেরেছ, এবং হাদিসে কুদসি এবং কুরআনুল কারীমের মধ্যে যে পার্থক্য এইটাও তোমরা বুঝতে পেরেছ। তো চলো একটু সামনে যাই আমরা। আচ্ছা, এবার সনদ অনুযায়ী হাদিসের প্রকারভেদ, সনদের ব্যাপারটা বুঝতে পারছো না? অর্থাৎ একজন রাবি আর একজন রাবির সাথে যে সুতোয় আবদ্ধ থাকে, যে বন্ধনে আবদ্ধ থাকে, সেটাকে বলা হয় সনদ। ঠিক আছে, এই যে সনদের বিবেচনায় হাদিসের মধ্যে তারতম্য চলে আসে, এই ব্যাপারটা আমরা শুধু জাস্ট অল্প একটু দেখে রাখবো। ইনশাল্লাহ পরের ভিডিওতে আমরা বিস্তারিত এমনভাবে ভিজুয়ালি তোমাদের সামনে উপস্থাপন করব, আশা করি আর কোনো সমস্যা তোমাদের থাকবে না। আজকে জাস্ট আমরা একটু সংজ্ঞাটা দেখে রাখবো, পরের ভিডিওতে আমরা মুতাওয়াতির এবং আহাদের প্রকার সম্পর্কে বিস্তারিত ভিজুয়াল এবং বিভিন্ন ডায়াগ্রামের মাধ্যমে আমরা ব্যাপারটা ইনশাআল্লাহ বুঝবো। তো চলো, মুতাওয়াতির কাকে বলা হয়? মুতাওয়াতির বলা হয় প্রত্যেক যুগে, আমরা যুগ বা স্তর কি বা লেভেল কি এই ব্যাপারটা নিয়ে আমরা ইনশাআল্লাহ এর পরের ভিডিওতে আলোচনা করব। আপাতত তুমি এতটুকু মনে রাখো, মুতাওয়াতির সংজ্ঞাটা জাস্ট একটু মাথায় ঢুকিয়ে রাখো, ইনশাআল্লাহ পরের ভিডিওতে তোমাদের একদম যত কনফিউশন আছে সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, মুতাওয়াতির কাকে বলা হয়? মুতাওয়াতির বলা হয় প্রত্যেক যুগে বর্ণনাকারী এত পরিমাণ ছিল তাদের পক্ষে মিথ্যার বিষয় একমত হওয়া অসম্ভব। ব্যাপারটা কি? ব্যাপারটা আমরা এইভাবে বুঝতে পারি, মনে করো একটা ঘটনা, ইরান বা ইসরায়েল যুদ্ধ, তো পৃথিবীতে যত মিডিয়া আছে সমস্ত মিডিয়া এই ব্যাপারটা কভার করলো, তারপরে প্রত্যেকটা নিউজ পেপার আছে, এই নিউজ পেপারও এই ব্যাপারটা ছাপলো। ঠিক আছে, তা প্রত্যেক ব্যক্তি তার ফেসবুক থেকে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করতেছে যে ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ হচ্ছে। তাহলে এত সংখ্যক মানুষ এই নিউজটা কভার করতেছে, তো বোঝাই যাচ্ছে যে ব্যাপারটা আসলে সত্য। তো এই মুতাওয়াতিরের ব্যাপারটাও এমন, ঠিক আছে, অর্থাৎ এত সংখ্যক মানুষ এই হাদিসটা বর্ণনা করতেছে যে তারা যে মিথ্যা বলতেছে এইটা কল্পনা করা অসম্ভব হয়ে দাঁড়ায়। তো বুঝতে পারলে এই ব্যাপারটাই বোঝানো হয়েছে এখানে, যে প্রত্যেক যুগে বর্ণনাকারীর সংখ্যা এত বেশি যে তাদের পক্ষে মিথ্যার বিষয় একমত হওয়া অসম্ভব। এর বিপরীত হচ্ছে খবরে ওয়াহিদ, অর্থাৎ যেটা মুতাওয়াতির পর্যায়ে পৌঁছায়নি, অর্থাৎ তার বর্ণনাকারীর যারা আছে এদের সংখ্যাটা কিছুটা কম, একে বলা হয় মুতাওয়াতির, বলা হয় না। এর বিপরীত হচ্ছে আহাদ, অর্থাৎ যার বর্ণনাকারী মুতাওয়াতিরের স্তরে পৌঁছায় নাই, অর্থাৎ অপেক্ষাকৃত কম। যেমন মুতাওয়াতিরের একটা হাদিসের এখানে বাংলা লেখা আছে, এর আরবি হচ্ছে মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু ইলান নার। ঠিক আছে, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর ইচ্ছাকৃতভাবে মিথ্যা আরোপ করলো সে যেন জাহান্নামে তার ঠিকানা বানিয়ে নেয়। তাহলে এই হাদিসটা প্রায় 60-এর অধিক যে বর্ণনাকারী সাহাবী এই হাদিসটা বর্ণনা করেছেন। বুঝা গেল? তাহলে আমরা হাদিসে মুতাওয়াতির এবং হাদিসে আহাদ নিয়ে একটু বুঝতে পারলাম। তারপরে আছে হাদিসের খবরে ওয়াহিদ যেটা আছে সেটা
প্রকার হচ্ছে 3টা, ঠিক আছে? প্রকার হচ্ছে 3টা, এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। জাস্ট আজকে শুধুমাত্র তোমরা একটু স্লাইডটা একটু দেখে রাখো যে মাশহুর কাকে বলা হয়, যে হাদিসের বর্ণনাকারীর প্রত্যেকটা স্তরে। আমি বুঝতেছি তোমরা এই স্তর ব্যাপারটা বুঝতেছো না, স্তর ব্যাপারটা বুঝতেছো না, ঠিক আছে? এর পরের ভিডিওতে আমরা স্তর সম্পর্কে একদম বিস্তারিত আলোচনা করে দিব, ঠিক আছে? আপাতত তুমি এতটুকু মনে রাখো যে হাদিসের বর্ণনাকারীদের প্রত্যেক স্তরে কমপক্ষে 3 জন বা তার বেশি বর্ণনাকারী আছে, তাকে বলা হয় মাশহুর। তারপর আজিজ হাদিস কাকে বলা হয়? হাদিস বলা হয় যে হাদিসের বর্ণনাকারীর কোনো স্তরে কমপক্ষে 2 জন, ঠিক আছে? কোনো একটা স্তরে কমপক্ষে 2 জন বা 2 এর অধিক থাকা লাগবে। আর গরীব হাদিস কাকে বলা হয়? গরীব হাদিস বলা হয় অর্থাৎ যে হাদিসের বর্ণনাকারীর কোনো এক স্তরে মাত্র 1 জন আছে। বুঝতে পারলা? এই ব্যাপারটা আমরা আগেও একবার বলেছি। অর্থাৎ এই সংখ্যাগুলো বা সনদের চেইনের বা ধারাবাহিকতার যে সর্বনিম্ন বর্ণনাকারীর সংখ্যাকে নির্দেশ করে, ঠিক আছে? অর্থাৎ কোনো একটা স্তরে, অর্থাৎ স্তরটাকে আমি একটু জাস্ট তোমাদেরকে ধারণা দিচ্ছি। মনে করো সাহাবার স্তর, অর্থাৎ সাহাবীর স্তর, তারপরে তাবিয়ার স্তর, তাবিইনদের স্তর, তারপরে বিভিন্ন স্তর হতে পারে, যে পর্যন্ত না হাদিসটা কেতাবে লিপিবদ্ধ হয়েছে। এর আগে প্রত্যেকটা প্রজন্মকে, প্রত্যেকটা জেনারেশনকে এক একটা স্তর বলা যায়। তো যখন একটা হাদিস বর্ণনা করা হবে তখন প্রত্যেকটা স্তরে কমপক্ষে কিছু সংখ্যক রাবি থাকা লাগবে। ওই যে বর্ণনাকারী তাদের আধিক্যতার উপর ভিত্তি করে এই হাদিসের প্রকারগুলো হচ্ছে। তো আশা করি তোমরা এই ব্যাপারটাও বুঝছো। এবার আমরা একটু সর্বশেষ একটু সামারি দেখবো, ঠিক আছে? এক নজরে যে হাদিসের পরিভাষাগুলো আমরা দেখলাম, এটা একটু সামারিটা জাস্ট একবার দেখে রাখবো। তো চলো, হাদিস কি ভাইয়া? হাদিস হচ্ছে, এটা কার থেকে আসে? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে আসে। তো হাদিসের সংক্ষেপে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কাজ আছে, মনোসম্মতি আছে, একে হাদিস বলা হয়। আসার কি ভাইয়া? আসার হচ্ছে, এটা কাদের থেকে আসে? আসার হচ্ছে সাহাবী এবং তাবিঈ বা তাদের যে কথা আছে সেখান থেকে। খবর কাকে বলা হয়? খবরের ব্যাপারটা তোমাদেরকে আমি বুঝিয়েছি। খবর ব্যাপারটা ব্যাপক। এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যেমন অন্তর্ভুক্ত, সাহাবাদের কথা যেমন অন্তর্ভুক্ত, তাবিঈনদের কথা অন্তর্ভুক্ত, এমনকি আমার বা তোমার কথা যদি ঐতিহাসিক লেভেলের হয় সেটাও খবরের মধ্যে অন্তর্ভুক্ত হবে। বুঝতে পারলা? ঠিক আছে? তো হাদিসকে মাঝে মাঝে খবরও বলা হয়, যেমন আমরা পড়তেছি না খবরে ওয়াহিদ, হ্যাঁ, ঠিক আছে? হাদিসকে খবরও বলা হয়, ঠিক আছে? এইগুলো আমরা হাদিস তো অবশ্যই বলে। তারপরে আসারও বলা হয়, খবরও বলা হয়, তারপরে সুন্নাও বলা হয়। ইনশাল্লাহ এটা নিয়ে আমরা পার্টিকুলার একটা ভিডিও তোমাদেরকে দিব। খবর, এটা ব্যাপারটা আমরা বুঝতে পারলাম। ঐতিহাসিক সাধারণ ঘটনা বা যে কোনো মানুষের মতামত বা কথা। সনদ কাকে বলা হয়? সনদ হচ্ছে যে রাবি আছে, যে বর্ণনাকারী, হাদিসের বর্ণনাকারী আছে, তাদের মধ্যে একটা যোগসূত্র বা চেইন, তাদের মধ্যে যোগসূত্র থাকাটা আবশ্যক। যদি যোগসূত্রর মাঝখানে কোনো এক স্তরে কোনো একজন রাবি যদি না থাকে তাহলে হাদিসটার মানের মধ্যে তারতম্য চলে আসে। তাহলে সনদের ব্যাপারটাও তোমরা বুঝতে পারলা। তারপর হচ্ছে মতন হচ্ছে মূল টেক্সট, অর্থাৎ আমাদের কাছে যে কথাটা ইন্নামাল আমালু বিন্নিয়াত আরও যে সমস্ত কথা আছে সেটাকে বলা হয় মতন। তো সোজা কথায় যে সনদ হলো হাদিস পর্যন্ত পৌঁছানোর রাস্তা, সনদ হলো হাদিস পর্যন্ত পৌঁছানোর রাস্তা, আর মতন হলো আমাদের যে মূল গন্তব্য আছে, মূল যে বাণী আছে তাকে বলা হয় মতন। আশা করি তোমরা উসুলুল হাদিসের প্রথম ক্লাসটা খুব এনজয় করেছো এবং খুঁটিনাটি যত দিক ছিল আমি আলোচনা করার চেষ্টা করেছি। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে ভিডিওটা কেমন হয়েছে, আর তোমাদের যে বন্ধুরা আছে তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দিও। তো আজকে এই পর্যন্তই। এর পরের ক্লাসে আমরা এর পরের ব্যাপারটা, অর্থাৎ খবরে ওয়াহেদ, তারপরে খবরের মোতাওয়াতির ব্যাপারটা আমরা ভেঙে ভেঙে বিস্তারিত এভাবে ভিজুয়ালি আমরা ব্যাপারটা বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।